গান্ধীবাদী হবেন, আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় যাবেন, কিন্তু আপনাকে ঘিরে ফেলবে হচ্ছে নানান দিক থেকে অর্থনৈতিক, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এক ধরনের প্রশাসনিক চাপ দিয়ে আপনাকে কর্নার করে ফেলা হবে এলাকা ভিত্তিক রাজনীতির জায়গায়। সেই কালচার কিন্তু আবার এখন আছে, কারণ একটা গণভোটের ফলে ৬৮% মানুষ তার সাথে সমর্থন জানিয়েছে কিছু বিষয়ে। এই বিষয়টা সরকারি দল ২/৩ যে অহংকার, দম্ভ, সেটাকে কাজে লাগিয়ে সেটাকে অপ্রাসঙ্গিক করে ফেলতে পারলো। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনারা দেখতে চান, ২ বছর আমরা পূর্তি করছি জুলাই অভ্যুত্থানের, কতটুকু সেই নতুন বন্দোবস্ত দেখছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চ্যানেল ওয়ানে যারা দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা, আমার সহ আলোচককেও সালাম ও শুভেচ্ছা। আসলে আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থান আসলে যেটা আমাদেরকে এনে দিয়েছে সেটা হচ্ছে কথা বলার স্বাধীনতা, আমাদের রাজনীতি করার স্বাধীনতা। আমরা এই জায়গাগুলোতে আসলে এই ডেমোক্রেটিক ট্রানজিশনটাই আমাদের প্রয়োজন ছিল। যে ডেমোক্রেটিক ট্রানজিশন শেখ হাসিনা তার দল আওয়ামী লীগকে ব্যবহার করে এটাকে বন্ধ করে রেখেছিল, সেটার পরে আসলে এই ২৪-এর গণ অভ্যুত্থান ছাত্র জনতা মিলে যখন স্বৈরাচারকে উৎখাত করে, ফ্যাসিবাদকে উৎখাত করে, কিন্তু ফ্যাসিবাদী কাঠামোকে উৎখাত করা এইটাও একটা প্রয়োজনের জায়গা ছিল। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে পুরাতন রাজনীতিক এই বন্দোবস্তই কি ওই ফ্যাসিবাদী কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, আমি যতটুকু বুঝেছি তো অবশ্যই তো সামঞ্জস্যপূর্ণ। না হলে তো আসলে পুরাতন রাজনৈতিক কাঠামো যদি বদল হতো তাহলে তো আসলে ফ্যাসিবাদ হয়তো কায়েম করাটা এত বেশি সহজ হতো না, এটা রাষ্ট্রনায়ক যেই হোক না কেন। কিন্তু এই বন্দোবস্ত, এই যে রাজনৈতিক কাঠামো, রাষ্ট্রনৈতিক কাঠামো, এটাকে ব্যবহার করি তো আসলে ফ্যাসিবাদ কায়েম করা গেছে। ফলত এখন নতুন রাজনীতির যে প্রয়োজনীয়তা সেটা তো বাংলাদেশ ব্যাপী উচ্চারিত হয়েছে, প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। ফলত ছাত্ররা যখন বলেছে যে নতুন বন্দোবস্ত আমরা কায়েম করতে চাই, তখন সেটা কিন্তু মাঠে, ময়দানে, ঘরে, বাহিরে, পরিবারে এটা গৃহীত হয়েছে। এখন আসেন যে এটা কতটুকু হয়েছে, কতটুকু হয়নি। না, কতটুকু হয়েছে, আবার এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু করতে চাই, সেই বন্দোবস্তটা আসলে কি? মানে হয় না যে আমরা একটা কথামালার কথা বললাম, বন্দোবস্ত চাই, কিন্তু ছাত্ররা কি ওটা দেখাতে পেরেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো এই বিষয়টি যেটা আমরা পরিবর্তন চাই? সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে বা একেবারে সুনির্দিষ্ট করে যদি আমি বললাম যে কাঠামো আমরা পরিবর্তন করতে চাই, বন্দোবস্ত করতে চাই, কিন্তু মাঠের রাজনীতিতে আপনার শারীরিক ভাষায়, আপনার যে কথামালার রাজনীতি বলেন বা একে অপরকে আক্রমণ করার যে রাজনীতি বলেন, সেই জায়গাটা থেকে আসলে সেই বন্দোবস্তটা আসলে কি? এই ২ বছরেও আপনি যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে আসলে নতুন বন্দোবস্তের কথা বলছে সেটা কি, কেউ কিন্তু সহজে বলতে পারবে না। লেট মি ক্ল্যারিফাই। এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই, পুরাতন রাজনৈতিক ধারা থেকে আমরা বেরোতে চাই। দিস ইজ এ এক্সপ্রেশন অফ অ্যাসপিরেশন। এটা হচ্ছে আপনি কি অ্যাচিভ করতে চান সেটার একটা গোল সেট করা। বন্দোবস্তটা কি হতে পারে? প্রথমত আপনার স্ট্রাকচারালি সকল কাঠামো যাতে প্রো পিপল হয় সেদিকে যেতে হবে, প্রথমত এটা। এখন প্রো পিপল মানে কি? আপনার মানুষের রাইটস এনশিওর হয় এবং রাইটস ভিত্তিক আলাপটাই, পলিসি ভিত্তিক আলাপটাই বাংলাদেশের রাজনীতির মেইন স্ট্রিম আলাপ হবে, সেটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। সেখানে মতাদর্শ, ধর্ম, বর্ণ, জাতিভেদ এইগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না। সেই রকম একটা জায়গায় আমরা পৌঁছাতে চাই। এটা হচ্ছে অ্যাসপিরেশনের আলাপ। আসেন এটা আপনি কিভাবে অ্যাচিভ করবেন সেই জায়গায়। এখন সেই জায়গায় অ্যাচিভ করতে গিয়ে এনসিপির আপনিকে মাপবেন, সকল পলিটিক্যাল পার্টি এই মাপকাঠিতে কিন্তু বিচার্য হয়। কারণ এটা আপনি বিচার না করলে আপনি কাকে ভোট দিবেন পরের বার, এটা আপনি ঠিক করতে পারবেন না, প্র্যাকটিক্যাল প্রবলেম। তাহলে আপনাকে এটা ঠিক করতে হবে যে আপনার স্ট্যান্ডার্ডগুলো কি। আমরা কি এখন পর্যন্ত আসলে কালেকটিভলি একমত হতে পেরেছি কিনা যে আমাদের পলিটিশিয়ানরা কেমন হবেন, আমাদের পলিটিক্যাল পার্টির চরিত্র কেমন হবে, পলিটিশিয়ানদের কোন ধরনের অ্যাটিটিউড আমরা গ্রহণ করব কি করব না। আপনি যেটাকে সমালোচনা করছেন, এক গাদা মানুষ আরো এটাকে গ্রহণ করছে, প্রশংসা করছে, ছড়িয়ে দিচ্ছে, মানে নিজেরা উদ্যোগী হয়ে ছড়িয়ে দিচ্ছে। তাহলে এই ধরনের বক্তব্যের মধ্যে এমন কি নির্যাস আছে, এমন কি ধরন আছে যেটা আসলে আবার অনেক মানুষকে আকৃষ্টও করে। এটা সকল দলের ক্ষেত্রেই করে। এখন ধরেন পুরনো বন্দোবস্তের জায়গা থেকে আমি যেটা দেখি যে পুরনো বন্দোবস্ত কেন স্ট্যাটাস কোটা এখনো মেনটেন হয় বা এখনো সেটাকে আমরা দেখতে পাই, এইটাকে আমি দেখি যে যখন এইটা পরিবর্তন করার জন্য এটা একক দলের বিষয় না। আমি এটা যেটা রাজনীতি করতে গিয়েও, দল গঠন করতে গিয়েও আমি এটা
মাঠ পর্যায়েই দেখেছি। আপনি এটা মেনটেন করবেন, কিন্তু অন্য আরেকটা পক্ষ বা অন্য অনেক বড় বড় শক্তিশালী পক্ষ যখন এটাকে মেনটেন করবে না, বরঞ্চ এটাকে ভাঙার চেষ্টা করবে, তখন কিন্তু আপনার নতুন বন্দোবস্তের যে স্পৃহা, সেইটাকে ব্যবহার করে আপনাকে দুর্বল করা হবে। আমি কি বুঝাতে পারছি কিনা? যেমন ধরেন, আপনি এলাকা ভিত্তিক যে লোকালি যে ধরনের টেনশন তৈরি হয় এক একটা লোকাল রাজনীতির জায়গায়, সেসব জায়গায় আপনি গান্ধীবাদী হবেন, আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় যাবেন, কিন্তু আপনাকে ঘিরে ফেলবে হচ্ছে নানান দিক থেকে অর্থনৈতিক, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এক ধরনের প্রশাসনিক চাপ দিয়ে আপনাকে কর্নার করে ফেলা হবে এলাকা ভিত্তিক রাজনীতির জায়গায়। সেই কালচার কিন্তু আবার এখন আছে। এনসিপির যে মূল কথাটা ছিল, গান্ধীবাদী রাজনীতি করেই কিন্তু গান্ধী একটা জায়গায় পৌঁছেছেন। এখন আমি গান্ধীবাদী রাজনীতির কথা বলবো, নতুন বন্দোবস্তের কথা বলবো, কিন্তু একইভাবে পুরনোরা আমাকে ঘিরে ফেলছে বলে আমি আবার পুরনো পথে চলে যাব। বিধায় তো এখানে গণভোটকে, এই পার্লামেন্টে গণভোটের প্রসঙ্গকে 4 মাসের মধ্যে অপ্রাসঙ্গিক করা হলো। এটা তো গান্ধীবাদী রাজনীতির ফলাফল। যদি তারা মানে এটা যদি আমরা ধরেন একটা গণভোটের ফলে 68% মানুষ তার সাথে সমর্থন জানিয়েছে কিছু বিষয়ে, এই বিষয়টা সরকারি দল 2/3 যে অহংকার, দম্ভ, সেটাকে কাজে লাগিয়ে সেটাকে অপ্রাসঙ্গিক করে ফেলতে পারলো বিরোধী দল। সেখানে তো আসলে বয়কটে যাওয়ার কথা, কিন্তু ওই যে আমাদের যে প্রিভিয়াস কালচার আমরা ফেরত যেতে চাই না, সেটার একটা এক্সাম্পল সেট করার দায়িত্ব আবার বন্টন করে দিয়েছেন বা ভার চাপিয়ে দিয়েছেন বিরোধী দলের উপর। কিন্তু সরকারি দলের আসলে কি করার কথা ছিল? সরকারি দল তো ওই পুরাতন স্ট্যাটাস কো মেনটেন করছে, যেটা হচ্ছে কথা দিয়ে কথা না রাখার স্ট্যাটাস কো। সেটা মেনটেন করলে তখন দেখা যায় যে এটা একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি করে। সো আমি যেটা বলতেছি যে এইটা যেমন বিএনপির একটা খুব পপুলার টার্ম আছে না, যে সংস্কার একদিনে না, এটা একটা চলমান বহমান প্রক্রিয়া। তো সেই জায়গা থেকে আমিও কিছুটা ধার করে নিয়ে বলতে চাই যে এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তকে ট্যাকেল করা বা এটাকে বিনষ্ট করা, এটাকে উৎখাত করা, এটার প্রয়োজনীয়তা নষ্ট করে ফেলা, এটা শুধুমাত্র একটি দলের বিষয় না, এটা সকল দলকে রাজনৈতিক ঐক্যমত্যের জায়গা থেকে দেখতে হবে।